নিউজ 24 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইসরাফিল খসরু, বিসিবির অ্যাডহক কমিটির মেম্বার। আমরা আজকে তার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলবো। আপনাকে নিউজ 24 পর্দায় স্বাগত। শুরুতেই আসলে চট্টগ্রামের ভেন্যু নিয়ে একটু জানতে চাই। এখানকার যে আউটফিল্ডের অবস্থা সেটা আপনি ইতিমধ্যে দেখেছেন, পানির সংকটের কারণে আসলে সবুজই নেই। এই যে বিষয়টা, এটাকে নিয়ে আসলে আপনারা কি পরিকল্পনা করছেন? আজকে আপনি মাঠও ঘুরে দেখেছেন। না দেখেন, আজকের মূল কাজটা ছিল, আমরা তো দায়িত্ব নিয়েছি বড়জোর 2 সপ্তাহ হয়েছে। আজকে যেটা কাজ করেছি, আজকে ভেন্যুটা ঘুরে দেখলাম। সো বিভিন্ন সমস্যাগুলো দেখলাম। অবশ্যই অনেক সমস্যা আছে, এগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, প্রায়োরিটাইজ করার চেষ্টা করছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করি কাজগুলো ধরার জন্য যেখানে যেখানে সম্ভব আর কি। তো পানির সমস্যাটা যেটা আপনি বলেছেন, যেখানে আমরা ডিপ টিউবওয়েলের একটা কাজ শুরু করেছি, কাজটা চলমান। তো আশা করি এই সমস্যাটা বেশ কিছুদিনের মধ্যে সমাধান করা সম্ভব হবে। আর আরও কিছু সমস্যা আছে, তো আমরা দেখছি কেমন করে আমরা ভেন্যুটাকে একটু আপগ্রেড করতে পারি, দর্শকদের জন্য এক্সপিরিয়েন্সটা আর একটু বেটার হয়, আর খেলোয়াড়দের জন্য এখানে ফেসিলিটিস আমরা কিছু বাড়াতে পারি, এখানে ড্রেসিং রুমগুলোকে আমরা একটু আপগ্রেড করতে পারি, আরও কিছু ফেসিলিটি বাড়াতে পারি, এগুলো নিয়ে দেখছি। সো অবশ্যই ক্রিকেটকে সামনে আগাতে নিলে তো অবকাঠামোগত কাজগুলো করতে হবে এবং ক্রিকেটারদেরকে সাপোর্টটা দিতে হবে। সো এটা মূল জিনিস। ভেন্যুর ফ্যাসিলিটিস নিয়ে বলছিলেন, এই ভেন্যুটা যদি আসলে আমি 2011 বিশ্বকাপের সময় যাই, সেই সময় থেকে এখন পর্যন্ত আসলে খুব বেশি চেঞ্জ হয়নি। পার্টিকুলারলি যদি ওই সেটের গ্যালারির কথা বলি, শেডের ব্যবস্থা নেই, সামারে আসলে খেলা দেখতে দর্শকদের খুবই কষ্ট হয়। সো ওভারঅল জিনিসগুলি নিয়ে আসলে নিয়ার ফিউচারে আপনাদের পরিকল্পনা নেই? শেডের বিষয়টা আমরা আজকে দেখেছি, এখানে মনে হয়েছে যে আমাদের এখানে একটা শেড করা লাগবে, যাতে দর্শকরা যেমন তীব্র যখন তাপ থাকে তখন কিন্তু এখানে অনেকে খেলা দেখেন, তো তাদেরকে যদি কিছু রিলিফ দেওয়া যায়। সো এই বিষয়গুলো আমরা দেখছি। তো যেহেতু আমাদের বেসিক্যালি সময় 90 দিন, আমরা একটা অ্যাডহক কমিটি, এর মধ্যে আমরা যে কাজগুলো দেখছি যে প্রায়োরিটি বেস আমরা করতে পারবো, সে কাজ অবশ্যই আমরা করার চেষ্টা করব। এবং বেসিক্যালি আমাদের মূল চিন্তাটা হচ্ছে যে ভেন্যুটা যেন একটু আপগ্রেড করা যায় এবং এখানে কিছু সুযোগ আছে। সো আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে যতদূর পারি কাজগুলো করার জন্য। এবার আপনাকে একটু চট্টগ্রাম নিয়ে প্রশ্ন করতে চাই। আমরা আসলে অতীতে দেখেছি চট্টগ্রাম থেকে অনেক নামি দামি প্লেয়াররা, ইনফ্যাক্ট আপনাদের প্রেসিডেন্ট তিনিও চট্টগ্রাম থেকে বিলং করে। এরপর আসলে চট্টগ্রাম থেকে প্লেয়ার সাপ্লাইটা অনেকটাই কমে গিয়েছে। সো এটার কারণটা কি, আর এটা আসলে এই জায়গাটা থেকে উত্তরণ করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেন? দেখেন, ক্রিকেটকে আপনি ডিসেন্ট্রালাইজ করতে হবে। ক্রিকেট যদি ঢাকা কেন্দ্রিক হয়ে যায় তো সমস্যা। একটা সময় ছিল কিন্তু অনেক নামি দামি প্লেয়াররা, যেমন আমার আকরাম খান, মিনহাজ আহমেদিন নান্নু, তামিম ইকবাল, সবাই কিন্তু চিটং থেকে উঠছে। চিটংয়ে কিন্তু একটা থ্রাইভিং ক্রিকেট, একটা কি বলবো, লিগস হতো, খেলা যখন বন্ধ হয়েছে তখন পাইপলাইনটা কিন্তু অনেকটা সংকুচিত হয়ে যায়, যেটা এখন হয়েছে। কাজে খেলাগুলো শুরু করতে হবে, আবার লিগগুলো আবার চালু করতে হবে, আর মাঠ লাগবে আমাদের। মাঠের একটা তীব্র সংকট আছে। সো মাঠের সংকটটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। তো এখানে আমাদের লাগবে কিছু আমরা মাঠ বের করতে হবে, কিছু ভালো খেলার মাঠ হয়, তাহলে লিগটা কিন্তু তখন সুন্দরভাবে চলতে পারবে। এবং খালি আমি ক্রিকেট না, আপনি দেখেন বিভিন্ন পুরো বাংলাদেশে বিভিন্ন ডিভিশনাল এরিয়াতে কিন্তু অনেক ফুটবল লিগও হচ্ছে না, ক্রিকেট লিগগুলো হচ্ছে না। সো এগুলোকে চালু করতে হবে। খেলোয়াড় যদি খেলতে পারে তখনই কিন্তু পাইপলাইনটা ক্রিয়েট হয়। সো এটা নিয়ে অনেক কিছু কাজ আমাদের করতে হবে। হয়তোবা এই সময়ের মধ্যে আমরা হয়তোবা অনেক কিছু করতে পারবো না, বাট আশা করি যারা এই বিসিবির দায়িত্বে আসবেন ভবিষ্যতে, যারা কাজ করবেন, তারা এই জায়গাটাতে ফোকাস করবেন, যেখানে অ্যাটলিস্ট লিগগুলো যেন চালু হয়, পাইপলাইনটা যেন সচল থাকে। আর কিছু অবকাঠামো কাজ আপনার করতে হবে, কিছু না, অনেক অবকাঠামো কাজ করতে হবে। কারণ আপনার ক্রিকেটারদের পিছনে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটার হচ্ছে মূল স্টেক হোল্ডার, দে আর মেইন। আমার ক্রিকেটাররা যদি ভালো না থাকে, ক্রিকেট ভালো থাকবে না। দ্যাটস দ্য মেইন থিং। সো আমরা যারা আছি বিসিবির সাথে সম্পৃক্ত হয়েছে, আমাদের মূল কাজ হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেটারকে ফ্যাসিলিটেট করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, এটা একটা কাজ। বাট দে আর দ্য মেইন স্টেক হোল্ডার্স। হ্যাঁ, সো এইটা যদি আমরা প্রিন্সিপালি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা সামনে আগাতে পারবো। ইসরাফিল খসরু 3 মাসের জন্য বিসিবির দায়িত্বে আছে। 3 মাস পর আসলে নিজেকে যদি মার্কিং করেন, সেই জায়গাটায় আসলে 10-এ নিজেকে কত দিতে চাইবেন? দেখেন, মূল্যায়ন করবে মানুষ। হ্যাঁ, আমি নিজেকে মূল্যায়ন করার কোনো স্কোপ তো দেখি না। তবে আমি চেষ্টা করব, আমি আমার সাধ্য মতো আগামী এই 90টা দিন যেটা আমরা পেয়েছি, এর মধ্যে যেন আমরা কিছু ভালো কাজ করতে পারি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে খুব বড়োভাবে হয়তো বড় পরিসরে অনেক কিছু করা সম্ভব হবে না, কিন্তু আমাদের একটা অলসো মূল দায়িত্ব হলো একটা সুন্দর নির্বাচন দেওয়া। সেটা কিন্তু একটা মূল দায়িত্ব। তো আমি আশা করি আমরা এই কাজটা করতে পারবো। এবং আরেকটা জিনিস হলো, এই 90 দিনের মধ্যে যতদূর পারা যায় বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষ আস্থাটা ফিরিয়ে নিয়ে আসা, দর্শককে আবার মাঠে নিয়ে আসা, সেটা আমরা যদি করতে পারি একভাবেই সম্ভব। অ্যাকচুয়ালি আমরা যদি অন্য কিছু আসলে বলে লাভ নেই, একভাবেই সমস্যা হচ্ছে ক্রিকেটারদেরকে সাপোর্টটা দেওয়া, ক্রিকেটারকে ফ্যাসিলিটেট করা, ক্রিকেটারদের নিডসগুলো বোঝা, চাহিদাগুলো বোঝা। এটা বোঝানো প্রোভাইড করতে পারে, ক্রিকেটাররা মোটিভেটেড হবে। ক্রিকেটাররা মনে করে না, ঠিক আছে, আমাদের মূল্যায়ন হচ্ছে, আমাদেরও পারফর্ম করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের বেসিক্যালি চালু করতে হবে, চিন্তা করতে তামিম হবে। ইকবালকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই। সাবেক অধিনায়ক, আমাদের লেজেন্ডারি প্লেয়ার, খুব বেশি সময় হয়নি আপনারা দায়িত্ব নিয়েছেন।
তামিম ইকবালের সঙ্গে কাজ করাটা আসলে কতটা এনজয়? না, তামিমের সাথে কাজ করার বেস্ট পার্ট হলো তামিম নিজে একজন ক্রিকেটার এবং সে সম্প্রতি রিটায়ার করেছে মাত্র। কাজে তা ওর পার্সপেক্টিভলি ফ্রেশ এবং সে বর্তমান ক্রিকেটে কি কি লাগবে, হোয়াট আর দ্য নিডস, ও কিন্তু ভালোভাবে বুঝে, যেহেতু সে মাত্র সম্প্রতি উনি সে কিন্তু রিটায়ারমেন্টে গেছে। সো এখানে কিন্তু একটা বিগ অ্যাডভান্টেজ, প্লেয়ারদের পেইনগুলো বুঝে, প্লেয়ারদের কষ্টগুলো বুঝে, প্লেয়ারদের স্ট্রাগলসগুলো সে বুঝে। সো এই একটা যদি আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি এবং এটাকে আইডেন্টিফাই করে তাদেরকে সমাধান দিতে পারি, তাহলে কিন্তু অনেক দূর যাওয়া যায়। সো আমি মনে করি এটা দিস ইজ দ্য ওয়ান অফ হিজ স্ট্রেংথস। এবং তার সাথে আমার পরিচয় অনেক দিনের, বাট এই ক্রিকেট ভেবে তার সাথে যে আমরা যে চিন্তাভাবনা ছিল, আমার চিন্তাভাবনা তার সাথে অনেকটা অ্যালাইন হয়ে যায়, যেই কারণে কিন্তু তার সাথে কাজ করতে আসা। হ্যাঁ, এবং মূল জিনিস হলো কি বাংলাদেশ ক্রিকেট। সো বাংলাদেশের ক্রিকেটের সবাই আমরা ভালো চাই, কিন্তু একটা পরিকল্পনা আমার থাকতে হবে। সো ইভেনচুয়ালি সে পরিকল্পনার একটা বিশাল বড় অংশ হচ্ছে কিন্তু আপনার অবকাঠামো উন্নয়ন করা। ঠিক আছে, সেটা আপনি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার না দিলে আপনি ক্রিকেটার পাবেন না। ঠিক আছে, তাদেরকে ফ্যাসিলিটি দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, মূল্যায়ন করতে হবে। সো এটা আই থিঙ্ক দ্য মেইন থিং। শেষ প্রশ্ন, আমরা কি আসলে ইসরাফিল খসরুকে লম্বা সময়ের জন্য ক্রিকেট ডেভেলপমেন্টে দেখতে পাবো কি? আমি একটা প্রিন্সিপালে বিশ্বাস করি, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। সো আমার এখন মূল দায়িত্ব হচ্ছে এই 90 দিন আমাদেরকে যা দেওয়া হয়েছে, এইখানে যে আমাদের যে ম্যান্ডেটটা আমরা নিয়ে আসছি, ম্যান্ডেট হচ্ছে কি নির্বাচন দেওয়া, এটা যেন আমরা সুচারুরূপে করতে পারি, এটা আমার টার্গেট। এবং মিনওয়াইল কিছু কোয়ালিটি কাজ করা, যেখানে ক্রিকেটাররা অ্যাটলিস্ট কিছু সুযোগ সুবিধা পাবেন, যেটার মাধ্যমে তারা এগিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ইসরাফিল খসরুর সঙ্গে তার নানা পরিকল্পনার কথা এবং বিসিবির নানা ইনিশিয়েটিভ নিয়ে। আবরার আল দাইয়ান, নিউজ 24 চট্টগ্রাম।